মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো ভালোবাসা ফিরে এলো। ভালোবাসা ফিরে এলো। আমার এত বড় আশাটা মুহূর্তেই শেষ হয়ে গেল। আমি একটা সুখবর পাওয়ার অপেক্ষা করেছিলাম। সবাই বলে একটা বয়সের পর মানুষ নাতি নাতনি নিয়ে সময় কাটায়, আমিও সেই অপেক্ষায় ছিলাম। আরে ওরহান, তোমার মৃত দাদি ছোটবেলায় তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। আমি ওনাকে দেখে ভাবতাম একদিন আমার নাতি হলে আমিও ঠিক এভাবে নাতিকে আদর করব। আমি নাতির জন্য সোয়েটার বুনবো, মোজা বুনবো, টুপি বানাবো। আম্মা তুমি এসব ওকে নিয়ে ঘুরে বেড়াতাম, ওকে নিয়ে পার্কে আসতাম, দোলনায় বসিয়ে দোল খাওয়াতাম। আমি ওকে নিয়ে দোকানে যেতাম, ও বলতো দাদু তুমি আমাকে চকলেট কিনে দেবে? কেন দেব না, হ্যাঁ নিশ্চয়ই দেব। এরপর ওর হাত ধরে প্রতিদিন আমি ওকে স্কুলে নিয়ে যেতাম, কিন্তু ভাগ্যে নেই। আম্মা দেখো, আমরা কি সুন্দর একটা জায়গায় এসেছি, চা খাও, চলো অন্য কোনো বিষয়ে কথা বলি। তোমরা আবার আমার কথায় কিছু মনে করো না, আসলে অনেক দিন ধরে স্বপ্ন দেখছিলাম। কি বলছো আম্মা, তুমি এত স্বপ্ন কবে দেখেছো বলো তো? আমাদের তো এই কদিন আগেই বিয়ে হয়েছে। আপনি মন খারাপ করবেন না, ইনশাল্লাহ। বলছি মানে আপনার আশাও পূরণ হবে একদিন। আচ্ছা, তোমাদের এখন কোনো সমস্যা আছে? কেন অপেক্ষা করছো বুঝলাম না। তোমার বাড়ি আছে, তুমি কাজ করছো। ওরহানের জন্য আমাকে কতদিন অপেক্ষা করতে হয়েছিল জানো? আমাদের বিয়ের 3 বছর পর ওরহানের জন্ম হয়েছে। হ্যাঁ আম্মা অনেকদিন অপেক্ষা করেছে, সত্যি। আমার মা আমাকে একটা কথা বলতেন। উনি বলতেন মেয়েদের জীবনের বড় সার্থকতা হলো বিয়ের পর একটা সন্তান জন্ম দেয়া। তাই বলছি অপেক্ষা করো না, যত দ্রুত পারো কাজটা সেরে ফেলো সেলিন। সত্যি আপনি ঠিক বলেছেন, কিন্তু আমাদের দুজনেরই পড়াশোনা এখনো শেষ হয়নি, তাই কিছুদিন সময় নিতে চাইছি। একদম তাই, বাচ্চা নেওয়ার আগে নিজেদের কাজগুলো শেষ করতে চাই, মানে আর একটু গুছিয়ে নিতে চাই। হ্যাঁ, আপনি কি চান না আমরা আরো একটু ভালো অবস্থায় থাকি? ওরহান আরো ভালো কাজ করে আর্থিকভাবে আরো সচ্ছল হোক। ওই কেন চাইবো না বলো তো? ও যখন মাসখানেকের জন্য সাগরে যায় তখন আমার মনের অবস্থা কেমন থাকে জানো? হ্যাঁ জানি, আমারও থাকে। তাই আমি চাই ওরহান ওর পড়াশোনা শেষ করে দ্রুত অন্য কোনো পেশা বেছে নিক, কারণ ও যখন সাগরে যায় আমি তখন দুশ্চিন্তায় থাকি। মনে হয় কোনো বিপদ হয়েছে, সাগরে উত্তাল ঢেউ উঠেছে, বড় কোনো ঝড় হচ্ছে, সারাক্ষণই ওকে নিয়ে ভয়ে ভয়ে থাকি। তুমি আমাকে নিয়ে ভয় থাকো, আমার জন্য চিন্তা করো? ওরে আমার লক্ষ্মী বৌমা, আমার সুন্দরী বৌমা, আল্লাহ তোমাদের দুজনকে অনেক সুখী করুক। যেটা ভালো মনে করো সেটাই করো তোমাদের সময় মতো। আম্মা হঠাৎ করেই তোমার মুখটা এত খুশি খুশি লাগছে কেন? হ্যাঁ তোমাদের ভালোবাসা দেখে খুশি লাগছে। যখন দেখি দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসো, যখন বুঝি একজন আরেকজনকে নিয়ে অনেক বেশি চিন্তিত, ভালো লাগে। তোমাদের দুজনের সুখী তো আমার সুখ। আম্মা আমি না তোমাকে ঠিক বুঝতে পারি না, তুমি খুশি হলেও কাঁদো, আবার দুঃখ পেলেও কাঁদো। তোমার মুখে হাসি ফুটবে কবে বলো তো? তোমরা আমাকে নাতি নাতনি উপহার দিলেই আমার মুখে হাসি ফুটবে। আবারও আগের প্রসঙ্গে ফিরে গেছে। আমি এখনো অনেক খুশি ওরহান, এই যে দেখো। হ্যাঁ জলদি চা শেষ করো। যাক অবশেষে শেষ হলো। ফাতি, এসব কি হচ্ছে? একটার পর একটা ঝামেলা, একটা না শেষ হতে আরেকটা শুরু হচ্ছে, আর কত সহ্য করব? কি যে করব সেটা আমি নিজেও জানি না। আন্টি হঠাৎ করে গুপ্তচরের মতো আমাদের মাঝখানে চলে এসেছে, আমারও আর ভালো লাগছে না। ফাতি শোনো, তোমার আন্টিকে আমাদের কাছ থেকে দূরে সরাতে হবে। জেনেব,
শুধু মেলিসাকে ভুলে থাকার জন্য মমকে আন্টির বিরুদ্ধে উস্কে দিয়েছি আমি, আর কি করতে পারি? খুব ভালো করেছো। এবার আন্টিকে মমের বিরুদ্ধে বলবে। যেভাবে বলছো এত সহজও না। আন্টির ইদানিং এর কিছু ব্যাপারে মমকে বলার পর কাকতালীয়ভাবে কাজ হয়েছে, কিন্তু আন্টিকে মমের বিরুদ্ধে কি বলবো? তোমার আন্টির একটা দুর্বল জায়গা খুঁজে বের করতে হবে ফাতি। আছে, ধনী আর যার স্ত্রী নেই, যাও খোঁজো। এসব কি বলছো তুমি? এমন লোক কোথায় খুঁজে পাবো? ফাতি, তোমার আন্টির ব্যাপারে আমাকে একটু খুলে বলো তো। মানে উনি কেমন মানুষ? উনি কি খান, কি পছন্দ করেন, কাকে ভালোবাসেন বা কাকে ঘৃণা করেন? মানে ওনার ব্যক্তিগত ব্যাপারে কতটুকু জানো, বা ওনার দুর্বল জায়গাটা আসলে কি কি? বলবো জেনেব, আন্টি খুব বিলাসী একজন মানুষ। এ পর্যন্ত 10-15টা বিয়ে করেছেন। মানে কি? হাসি খুশি পেয়েছি। কি? জাঙ্গো। জাঙ্গুকে? কেন, আন্টির ছেলে? তোমার কাজিন? আরে না, আন্টির কুকুর। ওকে খুব ভালোবাসে। আন্টি স্বামী ছাড়া থাকতে পারে, কিন্তু জাঙ্গোকে ছাড়া থাকতে পারবে না। আমার আন্টির কাছে পুরো দুনিয়া একদিকে আর জাঙ্গো একদিকে। যাক, তাহলে পাওয়া গেছে। তাহলে আমাদের এটাই কাজে লাগাতে হবে। মানে এই দুর্বল জায়গায় আঘাত করলে উনি সহজেই কাবু হয়ে যাবেন। ঠিক আছে, কিন্তু এখন কি করবো? কুকুরটাকে মেরে ফেলবো? না, ভেবে দেখি। আচ্ছা শোনো ফাতি, প্রথমে তুমি তোমাদের পাশে যাবে, তারপর তোমার আন্টিকে গিয়ে বলবে অসুবিধা হচ্ছে। দেখো, কি এটা? জানি না, বুঝতে পারছি না। আম্মা সত্যি করে বলো, কি এটা? আমরা। সেটা আমরাও দেখছি, তোমাকে খুব সুন্দর লাগছে। ধন্যবাদ। আম্মা, এই লোকের সাথে তুমি কি করছো? কিন্তু এই ছবি কোথায় পেয়েছো? কে তোমাদের এই ছবি পাঠিয়েছে? আম্মা, এর মানে এই মহল্লায় আমাদেরও অনেক শুভাকাঙ্ক্ষী আছে। এর মানে তোমরা দুজন আমার উপর নজর রাখছো। আমি কি করছি তা দেখার জন্য গোয়েন্দা লাগিয়েছো। শাহজিবেদ, সত্যি করে বলো তো, তোমাকে এই ছবি কে পাঠিয়েছে? চুপ করো। কে পাঠিয়েছে এটা জানা জরুরি না আম্মা। তোমার কি কোনো লজ্জা নেই? তুমি একজন বিবাহিত মহিলা। লজ্জার কিছু নেই। আর আমি যেহেতু একজন স্বাধীন নারী, তাই নিজের খুশি মতো চলতে পারি, নিজের সিদ্ধান্ত নিতে পারি। কেউ নাক গলাতে পারবে না। আরে বাহ, শোনো আমার কথা শোনো। চাইলেই ইচ্ছে মতো চলা যায় না আইফের ম্যাডাম। আম্মা, সাজিবেদ ঠিক বলেছে, চাইলেও পারবে না। বুঝতেই তো পারছো, কেউ প্ল্যান করে ছবি তুলে আমাদের ফোনে পাঠিয়েছে। কে জানে কে কে ছবি দেখেছে। তোমাকে নিয়ে কি সমালোচনা হচ্ছে? কার এত বড় সাহস আমাকে নিয়ে সমালোচনা করবে? আম্মা, তুমি কি বলছো? ছবিটা যদি অন্য কেউ দেখে কি ভাববে বলো তো? কোনোভাবে এই ছবিটা যদি বাবার চোখে পড়ে? ওই লোককে বাবা ডাকবে না, বদমাইশ একটা লোক। ওকে তো কিছু বলতে পারোনি, দয়া করে আমার ব্যাপারেও কথা বলতে এসো না। আম্মা, এসব বলার মতো এমন কিছু কিন্তু বাবা করেন। এবার থামো। বাবা বাবা বাবার সাফাই গাইছো। তোমরা কি আমার অভিভাবক যে শাসন করছো? আম্মা, ভেবে দেখো, বাবা যদি একবার তোমার এই ছবিটা দেখে ফেলে। শুনে রাখো মেয়েরা, আমি অনেক দিন খোঁজার পরে এই মানুষটাকে পেয়েছি। আমাকে যেই এখন বাধা দিতে আসবে তাকেই বুঝিয়ে দেব আমার আসল পরিচয়টা। আমি আসলে কে? আমি হচ্ছি গন্ডা রাইফেল। বুঝতে পেরেছো? হ্যাঁ, দুই বেয়াদব। আম্মা তো পাগল হয়ে গেছে। ঠিক। আচ্ছা বাদ দাও, তুমি বলো তোমাকে এই ছবি কে পাঠিয়েছে, আর শুধু তোমার মোবাইলে কেন পাঠিয়েছে? ফাদিক শোনো, শান্ত হও। তুমি এ ব্যাপারে মনোযোগ না দিয়ে আম্মার ছবিটার দিকে মনোযোগ দাও। ছবিটা নিয়ে ভাবো। ভেবো না, শুধু ছবিতেই মনোযোগ দেবো। থামো, বেশি বোঝে। ফাতি, মম, ফাতি বাবা, মেলিসা কোথায়? মেলিসা তো আসেনি। মানে তুমি মানসিকভাবে কষ্টে আছো বলে তোমাকে বিরক্ত করতে চাইনি। সমস্যা নেই তো, আমি এখন একদম ঠিক আছি। ফাতি সত্যি আমার কথা ভেবে আসেনি। শোনো মম, তুমি তো জানোই মেলিসার কাজের প্রেশার কত বেশি, তাই ওকে কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকতে হয়। থামো তো, এখন সব কাজ বাদ। আমার সাথে এখন শুধু আমার সাথে সময় কাটাবে। তুমি মন খারাপ করো না, ও তোমাকে সময় দেবে। আচ্ছা আমি কি বলি শোনো, কাল তুমি আর মেলিসা একসাথে কোথাও সময় কাটাতে পারো। তুমি সত্যি বলছো? খুব ভালো লাগছে। বাবা কোথায়? কিভাবে বলবো, হয়তো শুয়ে পড়েছে। আর আন্টি কোথায়? আই,
শুনেছি মাথা ব্যথা, খুব ক্লান্ত, নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে, অনেকক্ষণ ধরে কোথাও দেখছি না। হ্যাঁ, ওরা নিশ্চয়ই একসাথে কোথাও বসে গল্প করছে, সময় কাটাচ্ছে। তাই তো, আমার তো মাথায় এটা আসেনি। আমি এখনই তোমার বাবাকে দেখে আসি ও আসলেই ঘরে আছে কিনা। ঠিক আছে মম। ভয় নেই সোনা, এই তো আমি। এবার শান্ত হও, কিচ্ছু হয়নি লক্ষ্মী সোনা। যাক, ওকে ক্যাচ ধরতে পেরেছো, অনেক ধন্যবাদ তোমাকে। হ্যাঁ স্যার, কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না একটা কুকুরকে কেন অপহরণ করেছি। তুমি আমাকে প্রশ্ন করছো মুস্তাফা? কি বলছেন ফাতি স্যার? আমি কেন প্রশ্ন করব? তাহলে আর কথা বলো না, থামো এবার। আদেশ করুন ফাতি স্যার। এখন তাহলে এই কুকুরটাকে নিয়ে আমরা কি করতে পারি আমাকে বলুন স্যার। জানি না, আমি নিজেও জানি না। ফাতি স্যার, কুকুরটাকে এখন কোথায় নিয়ে যাব? ভালো প্রশ্ন। এটা কি ফাতি? জাঙ্গো আজকের রাতটা এখানেই থাকবে। আল্লাহ আল্লাহ বললেই হলো নাকি? ও একটা রাতই থাকবে জেভাত। ফাতি, তুমি রাস্তায় যা পাবে কোথাও জায়গা না পেয়ে কি আমার বাড়িতে নিয়ে আসবে? এখানে রাখা যাবে না, জলদি এটা নিয়ে বিদায় হও। ওর শান্ত মুখটা একবার তাকিয়ে দেখো, ও শুধু ঘরের এক কোণে ঘুমিয়ে থাকবে। দেখি ফাতে কি এনেছো। ওর মুখটা কি সুন্দর, কি মিষ্টি লাগছে। দাও আমার কোলে দাও। ও কি আজ আমাদের বাড়িতেই থাকবে? মেহমান, ও হলো আজ রাতের মেহমান। হ্যাঁ মেহমান। কামিল, ওকে ফাতির কাছে দিয়ে দাও। কেন দেবো? ও আজ রাতে আমার সাথেই থাকবে। কামিল! লজ্জার ব্যাপার, যারা পশুকে ঘৃণা করে ওদের মানবতা বলে কিছুই নেই। আল্লাহ আল্লাহ, আমি পশু পাখিকে পছন্দ করি, কিন্তু তোমাকে না ফাতি। তোমাকে দেখলে আমার মেজাজটা খারাপ হয়ে যায়। বেরিয়ে যাও। চুপ! কামিল! কামিল, কুকুরটাকে নিয়ে জলদি বাইরে এসো। আমি আসছি। কোথায় যাচ্ছ তুমি? আরে কামিল! কামিল, কুকুরটাকে বাইরে রেখে এসো। কি ভাবছো ওরহান? কে, আমি? না, কিছুই ভাবছি না সেলিন। সত্যি করে বলো, তুমি কি ভাবছো? আরে তেমন কিছু না। ভাবছিলাম আমাদের যদি একটা বাচ্চা হয় তাহলে কেমন হবে, ও দেখতে কার মতো হবে। সেলিন, ও যেন তোমার মতো সুন্দর হয়। আমি চাই ও দেখতে ঠিক তোমার মতো হোক। হবে সত্যি। তবে মানে সবাই বলে প্রথম বাচ্চা মামা খালার মতো হয়, সেই হিসেবে 3 জন আছে, এলিফসু, তারপর ভাবি আর ভাইয়া। আচ্ছা, তাহলে এলিপসুকেই বেছে নেই, কারণ এই 3 জনের মধ্যে এলিপসুই সেরা, তাই না? কি ভুল বললাম? বলো, ঠিক বলেছি না? তুমি এখানে ওরহান? তবে ওর মতো যেন না হয়। আমার ওই ব্যাপারটার কি খবর? কি, কোন ব্যাপার? ওর মধ্যেই ভুলে গেছে। এরতান। হ্যাঁ, আমি কিছুই করতে পারিনি আপু। কি? বললাম তো করতে পারিনি।
আজ বোটে যাইনি কারণ সেলিন খুব অসুস্থ হয়ে পড়েছিল, আমাকে ওর খেয়াল রাখতে হয়েছিল আপু। কি অসুস্থ? আমি তো দেখছি ও পুরো সুস্থ একটা মেয়ে, মাশাআল্লাহ। কিন্তু সকালে আমি অসুস্থ ছিলাম। হ্যাঁ খুব অসুস্থ ছিল, ওয়াক 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 করে সকালে অনেক বমি করেছে। হয়েছে, অজুহাত দেখাতে হবে না। ও অসুস্থ হলে ও নিজেই হাসপাতালে যেতে পারতো, তোমার সাথে যাওয়ার দরকার ছিল না, কারণ বোটে তোমার কাজ ছিল। আল্লাহ আল্লাহ, আমি ছাড়া ওকে আর কে নিয়ে যাবে বলো? আর তাছাড়া অসুস্থ স্ত্রীকে একা ছাড়ার কোনো প্রশ্নই আসে না। তুমি অসুস্থ হলে কি দুলাভাই তোমাকে একা ছাড়তো বলো তো? ওর ব্যাপারে কথা বলবে না। ঠিক আছে, বলবো না। তাছাড়া আমার এখন সবার আগে আমার স্ত্রীকে নিয়ে ভাবতে হবে। তোমাদের ওসব নাটক তোমরা সামলাও। আচ্ছা তাই নাকি? শুনে সত্যি খুব ভালো লাগলো। আমার মাধ্যমেই তোমাদের পরিচয়। লজ্জা থাকা দরকার। মন খারাপ করো না। জেনেব, আমার ব্যাপারটা সমাধান করেছো? কোন ব্যাপার? আমাকে জিজ্ঞেস করছো কোন ব্যাপার? আমি আমার ড্রিলারের ব্যাপারে কথা বলছি। এখনো কিছু করতে পারিনি। মানে কি কিছু করতে পারিনি? মানে কি কথা দিয়েছিলে? সাজিবেদ ছাড়ো বলছি। হ্যাঁ, সেলিম খুবই অসুস্থ। হ্যাঁ তাতে কি? আচ্ছা ঠিক আছে, বললাম তো দেখবো। সেটা কবে? সাজিবেদ, আমার কাছে এখন ওই ড্রিলার আর তোমার আম্মা না, গুরুত্বপূর্ণ হলো ফাতি আর আমি। আচ্ছা, তোমার তাহলে এখন তাই মনে হচ্ছে জেনেব ম্যাডাম, তোমাদের সমস্যার সমাধান করছি আমি। তো একদম লজ্জা নেই, অকৃতজ্ঞ মেয়ে। আমার ব্যবহারই কি আমি ফিরে পেলাম? হ্যাঁ বলো মেতে। দরজার বাইরে? আচ্ছা দাঁড়াও, আমি এখনই আসছি। মেতে, কি ব্যাপার এত রাতে তুমি এখানে? তোমার কোনো বিপদ হয়নি তো? জেনেব, আমার একটা সমস্যা হয়েছে, তোমার সাথে এ ব্যাপারে কথা বলতে চাই। চলো এখানে বসি। সব সমস্যা আজ রাতের জন্যই জমা হয়েছে। হ্যাঁ? না কিছু বলিনি। এবার বলো, বলো কি এমন জরুরি কথা? তবে ফাতির ব্যাপারে কিছু বলবেন, আগেই বলে রাখছি। ফাতির কথা কি বলবো, নিজেই ঝামেলায় আছি জেনেব। আচ্ছা এবার বলো কি হয়েছে? মেতে আর ভালো লাগে না। ঠিক বলেছ, আমারও আর ভালো লাগে না। মেতে কি মানুষ? মেতে তো মোবাইল ফোন, চার্জ শেষ হয়ে গেলেই শুধু ওকে চার্জ দেবে। মানে মেতের আবেগ অনুভূতি কিছুই নেই। মেতে শুধু অন্যের ঝামেলা মেটাবে। মেতের জীবনেও তো ঝামেলা থাকতে পারে, তাই না জেনেব? মেতে তুমি খুব বিরক্ত হয়ে আছো তাই না? খুবই বিরক্ত, সত্যি আর ভালো লাগছে না। অন্য মানুষের সমস্যা সমাধান করতে গিয়ে নিজের গার্লফ্রেন্ডের খেয়াল রাখতে পারছি না। আমি এখনো গার্লফ্রেন্ডের রুচি, পছন্দ অপছন্দ কিছুই জানি না। ফাদি কি পছন্দ করে, কি খেতে ভালোবাসে, এসব ব্যাপারে কিছুই জানি না। ওর সাথে এসব ব্যাপারে কথাই হয় না। আচ্ছা তোমার সমস্যাটা বুঝেছি। তোমার কাছে ব্যাপারটা গুরুতর মনে হচ্ছে না, তবুও অনেক আশা নিয়ে এসেছি, যদি একটু সাহায্য করো। আশ্চর্য মেতে, এভাবে কথা বলছো কেন? ফাতিকা আমার ছোটবেলার বন্ধু, তাছাড়াও আমার বোনের মতো। তোমার যা সাহায্য দরকার আমি করব। আচ্ছা জেনেব, বলো কি করবে, কিভাবে করবে? ফাদিকের বিষয়ে তোমাকে আরো ভালোভাবে জানতে সাহায্য করব। আল্লাহ ভালো করুক, এটাই শুনতে চাচ্ছিলাম। বলছি কি করবে, কিভাবে জানাবে? মানে বলতে চাইছি, এই ধরো যে ফাদিকের পছন্দের সবকিছু একটা কাগজে লিখে আমাকে দেবে। জেনেব, ওকে সম্পর্কের গুরুত্ব বোঝাতে হবে। হ্যাঁ শোনো, ওকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, বুঝেছো? শুধু তোমার ঝামেলার কারণে ও রাজি হয়নি। বলছি তুমি ওর সাথে এ ব্যাপারে কথা বলে ওর নিজের জীবন, বিয়ে নিয়ে, ভবিষ্যৎ নিয়ে একটা পরিকল্পনা করতে বলবে। বললেও শুনবে কিনা আমি জানি না, তবু আমরা যেন আমাদের মতো করে ভালো সময় কাটাতে পারি এটাই বুঝিয়ে বলবে। ঠিক আছে, তুমি আসলেই ঠিক বলেছ। ফাদিকের স্বভাবই এমন, কারো বিপদ দেখলেও কিছু না ভেবে ঝাঁপিয়ে পড়ে। সময় মতো তুমিও জানবে। তবে তোমারও ভুল আছে, অনেক বড় ভুল। বিয়ের ব্যাপারে এখনই কথা বলাটা ভুল সিদ্ধান্ত ছিল। এটা ভুল সিদ্ধান্ত, কিন্তু আমাদের সম্পর্কের কয়েক মাস হয়ে গেছে। শোনো, বিয়ের মতো বিষয় এত দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায় না। একটু ভেবে দেখো, আমরা মেয়েরা আমাদের আশেপাশে থাকা কোনো ছেলেকে এত সহজেই স্বামীর মতো করে ভাবতে পারি না। আমরা খুব নিখুঁতভাবে আগে ওদের পর্যবেক্ষণ করি। তোমরা ছেলেরা ফুটপাতে হাঁটতে হাঁটতে কোনো একটা মেয়ের চোখের দিকে তাকিয়ে 2-1 দিন কথা বলে বিয়ের মতো একটা সিদ্ধান্ত নিয়ে নিতে পারো। ওয়াও! কিন্তু আমরা ভাবি, ও কি বিশ্বস্ত? ও কি একজন ভালো বাবা হতে পারবে? ও কি আমাকে যত্নে রাখবে? ওকে জীবনসঙ্গী করাটা আমার ভুল সিদ্ধান্ত হচ্ছে না তো? আচ্ছা, ও আবার আমাকে কখনো ধোকা দেবে না তো? অন্য মেয়ের সাথে সম্পর্ক নেই তো? প্রতারণা করছে না তো? তুমিও ভেবে দেখো, একবার ভেবে দেখো, এই প্রশ্নের উত্তরগুলো পেতে কতদিন সময় লাগতে পারে। একটা প্রশ্ন করি, কিছু মনে করো না। ফাতির সাথে দেখা হওয়ার কত মিনিট পর তোমরা স্বামী স্ত্রী হয়েছিলে? এটা হাস্যকর একটা কথা বললে, কারণ আমাদের ব্যাপারটা অন্যরকম ছিল। জানতাম এটাই বলবে।
মেতে তুমি ফাদিককে এত ভালোবাসো? হ্যাঁ জেনেব, অনেক। কি করি বলো? মেতে, আচ্ছা এখন ওঠো তো, এত হতাশ হয়েও না, বললাম তো সাহায্য করব। সত্যি করবে? সত্যি। হ্যাঁ জেনেব, তাহলে বলো কি করব? আচ্ছা কি করবে এখন খুব সংক্ষেপে বলে দিচ্ছি, কেমন? পরে ব্যাপারে সব বুঝিয়ে বলবো। অবশেষে আমাকে এখন কুকুর চুরি করতে হলো। যাই হোক, কাজটা করতে পেরেছি। হ্যাঁ বলুন। চুপ করো, মেয়েদের মতো ফোন ধরতে এত দেরি হয় কেন? হ্যাঁ দিলবার আপা, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। এক, আমাকে আর আপা বলবে না। দুই, আমার ব্যাপারটা কি করলে? হ্যাঁ কোন ব্যাপার? কে? হায়দার ভাইজানের সাথে কথা বলনি কাজে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে, ভুলে গেছো? হ্যাঁ কিন্তু ওনার সাথে তো আর কথা হয়নি। কি কথা হয়নি মানে কি? আমার বোন খুব অসুস্থ। কথা শোনো ফাতি, কোনো অজুহাত দেখাবে না। আমি বেকার, ঠিকমতো বাসা ভাড়া দিতে পারছি না। দ্রুত কথা বলো ফাতি। শুনুন দিলবার আপা, আপনার ব্যাপারে কিছুই করতে পারছি না, কারণ আমি ডিপ্রেশনে আছি, ডিভোর্স হয়ে গেছে, আরো নানান ঝামেলায় আছি। তাহলে এটাই তোমার আসল রূপ ফাতি। ভাইজানের সাথে আমার মাধ্যমেই পরিচয় হয়েছিল। লজ্জা থাকা দরকার, বিপদে সরে গেলে। শেফকেত, শেফকেত ওঠো না। কি হলো? শেফকেত, জরুরি কথা আছে, ওঠো। আচ্ছা ঠিক আছে, কাল সকালে না হয় শুনবো। না, সকালে শুনলে হবে না, খুবই খুবই জরুরি একটা কথা। বলো না, এমন কি জরুরি কথা? ভাহিতের সাথে আজ দেখা করেছি। কি কি তুমি কি কারণে এই অসভ্যের সাথে দেখা করেছো? না বুঝে যেচিও না তো, ওর সাথে দরকার ছিল তাই দেখা করেছি। ওই অসভ্যের সাথে কি নিয়ে কথা বলতে গিয়েছিলে? উফ শেফকেত, শান্ত হও। আরে বদমাসটা আবার কি চায়? ও আমার কোম্পানিটা চায়। ওর ধারণা এই কোম্পানিটা ওর ভাইয়ের কোম্পানি। ঠিক আছে, দিয়ে দাও, দিয়ে বিদায় করো, ওর হাত থেকে রেহাই পাই। শেফকেত, এই কোম্পানিটাই জেইনেপের ভবিষ্যৎ। জেইনেপের এত সুন্দর ভবিষ্যৎটা কিভাবে এই লোকের হাতে তুলে দেব? আমার কথা বুঝে শোনো। বলো। জেইনেপ আমার মেয়ে, বুঝতে পেরেছো? আমার মেয়ে ওই লোকের টাকায় চলবে? তুমি সহ জেইনেপ আর পুরো পরিবারের দেখাশোনা আমি একাই করতে পারবো। পাগলের মতো একই কথা বারবার বলা বন্ধ করো তো শেফকেত। যদি কোম্পানি দিয়ে দিলে ও এখান থেকে পুরোপুরি চলে যেত, দিয়ে দিতাম, কিন্তু আমি ভালো করেই জানি ও এখান থেকে যাবে না। তাহলে এই লোকের হাত থেকে রেহাই পেতে ওকে আমাদেরই কি কৌশলে অন্য কোথাও পাঠিয়ে দিতে হবে? হ্যাঁ, হয়তো এটাই করতে হবে শেফকেত, এটাই করতে হবে। খুব সুন্দর, সবাই মিলে একসাথে ফ্যামিলি ব্রেকফাস্ট করছি। আর একটু অপেক্ষা করো, সেলিনকে ওই ছোট লোকদের হাত থেকে ফিরিয়ে আনি, এরপর আমরা পুরনো সুখের দিনগুলোতে ফিরে যাব। আমরা সবাই এখানে নাস্তা করছি, কিন্তু মুকাদ্দের আন্টি কোথায়? আন্টি কি বাইরে গেছেন? জাঙ্গো, এই তো এসেছে। ফেহমি, ওর কিছু একটা হয়েছে, চলো দ্রুত। সাত সকালে জাঙ্গো জাঙ্গো বলে চিৎকার করছে কেন? মনে হয় মারা গেছে। কি হয়েছে মুকাদ্দের? জাঙ্গো নেই, ওর জায়গায় এটা ছিল, পুলিশকে ডাকো। আন্টি তুমি কি নিশ্চিত? ফাতে, জাঙ্গো কোথাও নেই, পুলিশকে ডাকো। ইন্টারপোল সিআইডি যেখানে থাকুক ওদের আসতে বলো। তোমরা জলদি কিছু বাবা করো। তুমি ওনাদের ফোন করো, আমি বরং বাগানে খুঁজে আসি। আমি সিআইএ বা ইন্টারপোলকে ফোন করছি। মুকাদ্দের, সকাল সকাল কি শুরু করেছো বলো তো? এভাবে পাগলের মতো করে কাঁদছো কেন? আমি তো ভেবেছি হয়তো তোমার কোনো স্বামী মারা গেছে।
সামান্য কুকুর বাইরে কোথাও ঘুরে বেড়াচ্ছে। ও কুকুর না, ও আমার সন্তান, তোমার ভাগিনা। কিভাবে বাইরে যাবে মুকাদ্দেস? জাঙ্গো অন্ধ। অন্ধ? ফেমি, কেঁদো না মুকাদ্দের, আমরা ওকে খুঁজে বের করব, কেঁদো না, ভয় নেই। ফেমি, ওকে খুঁজে না পেলে আমি সত্যি পাগল হয়ে যাব। পাগল হয়ে কোনো বনে চলে যাব, আর ফিরবো না। সত্যি ফেমি। এই বুদ্ধিটা আমার মাথায় আগে আসেনি কেন? জাঙ্গো, তুমি কোথায় গেলে? পুলিশকে ফোন করো। ওর শব্দ তো শুনতে পাচ্ছি, কিন্তু কোথায়? কোথায় লুকিয়ে আছে কে জানে? কোথায় কুকুরটা? ওঠো কামিল। এটা কি করলে? কেন? তুমি তো কুকুরটাকে একদম পিষে ফেলেছো। তোমরা এইভাবে ষাঁড়ের মতো চিৎকার করছো কেন? রাস্তা থেকেই চিৎকার শোনা যাচ্ছে। জাঙ্গো, ওর শরীর কোথায়? আমার ব্যাপারটা মাথায় রেখো। আচ্ছা ঠিক আছে, মনে থাকবে। আল্লাহ আল্লাহ। মুখ দেখে তো মনে হচ্ছে না তোমার মনে থাকবে। সাজিবের দয়া করে বিরক্ত করো না। একটা কথা মাথায় রেখো জেইনেব, আমার সমস্যার সমাধান না হলে তোমার সমস্যাও সমাধান হবে না। ঠিক, আমার সমস্যার সমাধান না হলে তোমারটাও হবে না। যদি এইটুকু তুমি বুঝতে পারো তাহলেই সমাধান হয়ে যাবে। উফ উফ। ওরহান, এদিকে শোনো, কি? আমার ব্যাপারটা মাথায় রেখো। আপু, আমি নিজেই অনেক ঝামেলার মধ্যে আছি। আচ্ছা, চেষ্টা করে দেখবো, এখন আসছি। কোথায় যাচ্ছ শেফকেত? এই ব্যাপারটা সমাধান করতে। আম্মা, তোমার সঙ্গে কথা আছে। কি হয়েছে জেইনেব? চলো ভেতরে বসে বলি। এসো। কোনো ঝামেলা জেইনেব? এরতানের ঝামেলা, এছাড়া আর কি হবে? আবার কি করেছে? এরতান নাকি বাবার বোটে কাজ শুরু করেছে। কি? হ্যাঁ আম্মা। শেফকেতের কাণ্ড দেখো, ও তো আমাকে কিছুই বলেনি। বাবা কবে কোন বিষয়ে কাউকে কিছু জানিয়েছে? বাবার স্বভাবই এমন। আচ্ছা, এটা আসল ব্যাপার না। এখন যেভাবেই হোক এরতানকে বোট থেকে সরাতে হবে। আচ্ছা ঠিক আছে জেইনেব, আমি ব্যাপারটা দেখছি, তুমি চিন্তা করো না। এরতানকে তাহলে এবার কঠিন শিক্ষা দিতেই হবে। মুস্তাফা, জলদি দরজা খোলো। এখনই খুলছি ফাতি স্যার। জলদি করো, জলদি। ফাতি স্যার, কেন অপেক্ষা করছেন? কেউ দেখার আগে গাড়িতে ঢুকিয়ে দিন। বেচারা, ও খুব ভয় পাচ্ছে। আল্লাহ, নাও ধরো, তুমি ধরো, তুমি। মুস্তাফা, এক কাজ করো, গ্লাসটা খুলে দাও, এই পাশেরটা। জাঙ্গো, তুমি কোথায় চলে গেলে জাঙ্গো সোনা? জাঙ্গো, জাঙ্গো, জাঙ্গো কোথায় তুমি? তোমাকে কোথায় খুঁজে পাবো? জাঙ্গো, 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 জাঙ্গো। আরে জাঙ্গো, 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 কেউ কি আছো? কেউ কি আছো? কেউ শুনতে পাচ্ছ? মুকাদ্দের ম্যাডাম, দরজা খোলো, জলদি দরজা খোলো। জাঙ্গো, সোনামণি, আমার জাদুমণি, কোথায় চলে গিয়েছিলে তুমি? আমার লক্ষ্মী সোনা। আল্লাহ আল্লাহ, এত সুন্দর কুকুরটাকে এভাবে কে গাড়িতে আটকে রেখেছে? খুবই দুঃখজনক। আচ্ছা, এই গাড়িটা কার? এটা তো মুকাদ্দেস ম্যাডামের গাড়ি। মুকাদ্দেস। আর এই ব্যাগটা কার বলো তো? এটা তো মুকাদ্দেস ম্যাডামের ব্যাগ। মুকাদ্দেস, মুকাদ্দেস। গুনাই যাও। যাচ্ছে ম্যাডাম। গুনাই যেও না। আচ্ছা ম্যাডাম। যেতে বলেছি। আমি
গুনায় যেও না। তাহলে বরং এক কাজ করি, অর্ধেক শরীর এখানে রাখি, অর্ধেক শরীর বাইরে রাখি। গুনায় যাও, যেও না। জাঙ্গুকে কেন লুকিয়েছো? আমি ওকে কেন লুকোতে যাব? এই ব্যাগটা তোমার তো? এটা আমার ব্যাগ হলো তাতে কি আসে যায়? ব্যাগটা তোমারই। তোমার গাড়ির ভেতর এই ব্যাগেই পেয়েছি জাঙ্গুকে। তাহলে কেউ নিশ্চয়ই ষড়যন্ত্র করেছে, আমি এই কাজ করিনি। তুমিই করেছো। আমার উপর প্রতিশোধ নিতেই তুমি এই কাজ করেছো। মুকাদ্দের, আমি কেন প্রতিশোধ নিতে যাব? আমাকে হিংসে করো? তোমার স্বামীকে এবং শাশুড়িকে নিয়ে তুমি আমাকে হিংসে করো? আমি কেন হিংসে করব বলো? অস্বীকার করার চেষ্টা করো না। আমার কথা মন দিয়ে শোনো। এটাই শেষবার বলছি, কথাগুলো বলছি তোমার ভালোর জন্যই। তোমার ভালো করার চেষ্টা করে যাচ্ছি। তোমার স্বামী এবং শাশুড়ির সাথে সবসময় ভালো সম্পর্ক বজায় রাখছি। কেন? কেন? কারণ আমি যদি তোমাদের এসব ব্যাপারে সেদিন কথা না বলতাম, ওরা তোমাকে রাস্তায় ছুড়ে ফেলে দিত। হয়তো 5 মিলিয়নের চেক হাতে ধরিয়ে দিত, চেক হাতে নিয়ে চলে যেত। কিন্তু আমি সবকিছু সামলে নিচ্ছি। বুঝতে পেরেছো? কিন্তু 5 মিলিয়ন লিরা তো আমার জন্য যথেষ্ট না। যাক, এতক্ষণে বুঝেছো। আমি যেটা বলবো সেটাই করবে মুকাদ্দেস। হ্যাঁ, তোমাকে আমার জাঙ্গোর আশেপাশে যেন আর কখনো ঘুরতে না দেখি। যদি ওর আশেপাশে তোমাকে আর দেখি, তাহলে বাড়িতে আর টিকতে পারবে না। 5 মিলিয়নও পাবে না। মনে থাকবে তো? আশা করি থাকবে। শরাফাতি, কি ব্যাপার মম, ঠিক আছো? মুকাদ্দের, ফাতি, আমি মোটেও ভালো নেই। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ফাতি, এ বাড়িতে নিশ্চয়ই আমার কোনো একজন শত্রু আছে। আর তোমার আন্টি ভাবছে আমি নাকি জাঙ্গোকে লুকিয়ে রেখেছিলাম। আমাকে অনেক কথা বলে হুমকি দিয়েছে, কিন্তু আমি কেন ওর কুকুরকে লুকিয়ে রাখবো বলো? এসব কি বলছো? হ্যাঁ, আল্লাহ আল্লাহ, তোমাকে অপবাদ দিয়েছে? আচ্ছা, যাই হোক মম, তুমি এখন বিশ্রাম নাও। আমি বরং মেলিসার সঙ্গে দেখা করতে যাই আর বলি তুমি আজ আসতে পারবে না। দাঁড়াও দাঁড়াও ফাতি, না, আমাকে এখানে একা রেখে যেও না। এমনিতেই আমার মনটা ভালো নেই। তাছাড়া মেলিসাও হয়তো মন খারাপ করতে পারে। আমি এখনই যাবো ফাতি, সমস্যা নেই। চলো বের হয়ে যাই। এসো ফাতি। তুমি বসো। দাঁড়াও মম, আমি আসছি। ধন্যবাদ ফাতি। এদিকে এসো, এবার বসো। থ্যাংক ইউ মাই লাভ। আচ্ছা ঠিক আছে, বলো কি খাবে? ইউ ফার্স্ট। কফি খাবো, আমার খুব পছন্দের এক্সপ্রেসো। একটা আমেরিকানো প্লিজ। একটা আমেরিকানো দেবেন, একটা এক্সপ্রেসো, আর আমার জন্য শুধু 1 কাপ চা হলেই চলবে। ডার্লিং, তুমি তোমার চুলে রং করেছো নাকি? Oh yes darling, কিন্তু তুমি এত দ্রুত কিভাবে বুঝতে পারলে বলো তো? শুনুন মুকাদ্দেস আন্টি, আসলে আপনি খুব স্মার্টলি আপনার ছেলেকে বড় করেছেন। হোয়াট আ লাভলি বয়। আগের মানুষ বলতেন মাকে দেখে তারপর মেয়ে পছন্দ করবে। আমি কিন্তু এ কথার সাথে একদম একমত না। আমার কাছে কি সঠিক মনে হয় জানেন? প্রথমে মাকে দেখবে, তারপর ছেলে পছন্দ করবে। ফাতি, ও কি বলছে? মেলিসা, তুমি কি সুন্দর, কি মিষ্টি করে কথা বলো তুমি। ফাতি, আমি কিন্তু মুগ্ধ হয়ে যাচ্ছি একেবারে। আমার মনও ভালো হয়ে গেছে। কি অদ্ভুত ব্যাপার, আমার যত টেনশন ছিল সব চলে গেছে। মিষ্টি একটা মেয়ে। ঠিক বলেছো, আমার মেলিসা এমনই। ঠিক আছে, ধরেছি। আচ্ছা দেবো মাম, দেবো তো।
স্মার্ট বয়। স্মার্ট গার্ল। ওরা এত কাছাকাছি ঘনিষ্ঠ হয়ে বসে আছে। আরে ফাতির সংসার তাহলে ওর কারণেই ভেঙেছে। এবার দেখাচ্ছি আইফের কে কার সংসার ভেঙেছে দেখাচ্ছি। এবার বলো আমার জন্য কি সারপ্রাইজ রেখেছো হায়দারিম? আমি আজকে দুঃখিত, কারণ আজ আমার কিছু কাজ আছে। কি কাজ? আমার খুব জরুরি কিছু কাজ আছে আইফেরিম। আমার চেয়েও জরুরি কি কাজ থাকতে পারে হায়দারিম? আছে তো, ফোনে বলা যাবে না, তবে আমি খুব দ্রুত শেষ করার চেষ্টা করব। আমাকে বলা যাবে না? তোমাকে পরে আমি সব বুঝিয়ে বলবো আইফেরিম, তবে ততক্ষণ পর্যন্ত আমিও তোমার সাথে দেখা করার অপেক্ষায় আকুল হয়ে থাকবো। ভালো থেকো। কেটে দিল। লোকটাকে আমার সাথে মিথ্যে বলা শুরু করেছে, নাকি এই লোকটাও আমাকে ঠকাবে? আহারে দিলবার, মার খেয়েও তোমার শিক্ষা হয়নি। সত্যি তাই। কি দিলবার, তোমার কি আবার পিঠ চুলকাচ্ছে? এর মানে কি? আমার সাথে মজা করা ছাড়ো, এখনই চলে এসো আইফের। এখনই চলে আসবো? ঘোড়া পাঠিয়ে দাও, আমি আসছি। দিলবার শোনো, যদি আমি আসি তোমাকে ওখানেই কবর দিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা, এবার জলদি বলো কি হয়েছে। তুমি কাকে কবর দেবে জানি না, তবে তোমাকে এখনই আসতে হবে আইফের। দেখো দিলবার, আমি কোথাও যেতে পারবো না, এমনিতেই মেজাজ খারাপ হয়ে আছে। তুমি আমাকে কোন লজ্জায় ফোন করেছো? কেমন নির্লজ্জ আর বেহায়ামে হলে তুমি আমাকে ফোন করো? হ্যাঁ আইফের, এসব আজে বাজে কথা না বলে এখনই চলে এসো। এখানে দারুণ একটা চমক অপেক্ষা করছে, দেখে একেবারে অবাক হয়ে যাবে। এসে নিজের চোখে দেখে যাও তুমি। এসে কি এমন দেখবো? ব্যাপারটা ফোনে বলা যাবে না, তোমাকে নিজের চোখে দেখতে হবে আইফের। আচ্ছা, তাহলে কি হায়দারকে অন্য কোনো মেয়ের সাথে দেখেছে? হ্যালো শোনো দিলবার, তুমি ঠিকানাটা পাঠিয়ে দাও, আমি 2 মিনিটের মধ্যেই চলে আসছি। এখনই চলে আসছি। আসছি, একটু দাঁড়াও তুমি, আসছি। কে জানে কি দেখবো। এসো আইফের, এসো, জলদি এসো। আসছি দিলবার, এবার হাতটা তো ছাড়ো। আমার কথা শোনো, যদিও জানি না তুমি আসলে কি দেখাতে চাইছো, তবে দেখো আমার সাথে মজা করলে কিন্তু এর ফলও পেতে হবে। এখানে এসে নিজের চোখে দেখো, এরপর সিদ্ধান্ত নিও কাকে কি করবে। কি দেখবো? দেখো আর ভাবো কে আসলে কার সংসার ভেঙেছে। কোথায় দেখবো? শাহিবেদ? ফাতে, ভুল দেখছি। আইফের, আইফের, ওঠো, ওঠো আইফের, আইফের ওঠো, চোখ খোলো। দিলবার বলো, আমি যে দৃশ্য দেখেছি সেটা কি বাস্তব নাকি কোনো স্বপ্ন ছিল? পুরোটাই বাস্তব। আইফের, আইফের, ওঠো, উঠে বসো, ওঠো। তোমার কারণে আমি আমার চাকরিটা হারিয়েছি। আমাকে অনেক অপমান করেছো, এবার নিজের চোখে সত্যিটা দেখো। দেখেছো তো? দেখেছি। এসব না দেখলেই ভালো হতো। কি হলো? কিভাবে করলো? ও কিভাবে প্রতারণা করতে পারলো? ইচ্ছে করছে ওদের মেরে আমি জেলে পচে মরি। আমি এখন কি করব? কোথায় যাব? আল্লাহ, আল্লাহ, ইয়াদিকারকে আমি আর কি জবাব দেব? জৈনবকে আমি এখন কিভাবে মুখ দেখাবো? ও আল্লাহ, তুমি বলো, শেফকাত ভাইজানের আশ্রিতা হয়ে কিভাবে ওনার বাড়িতে থাকবো? আল্লাহ, এখনো ওই বাড়িতে থাকবে? তবে আইফের, নিশ্চিত না হয়ে কারো গায়ে হাত তুলো না। আমাকে মেরেছো, সারা শরীরে মেরেছো, আঘাতের জায়গায় এখনো ব্যথা হয়। দিলবার শোনো, আমার কথা শোনো। দিলবার, দিলবার, প্লিজ দিলবার, মিনতি করি, আমার কথাটা রাখো প্লিজ। এই কথাটা তুমি কাউকে বলবে না। আমি এখন থেকে তোমার গোলাম হয়ে থাকবো, যেটা করতে বলবে সেটাই করব। কথা দাও ব্যাপারটা গোপন রাখবে। আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দাও।
ঠিক আছে আইফের, তবে একটা শর্তে আমি চুপ থাকতে পারি। ঠিক আছে, তুমি যা চাইবে আমি তাই দেব। কিডনি চাইলে কিডনিও দিয়ে দেব। আমার কিডনি নেবে? আরে না, কিডনি দিয়ে কি করব? আমারটা নাও, তুমি আমারটা ব্যবহার করবে। থামো তো আমার আইফের। হৃৎপিণ্ড আছে, আমার হৃৎপিণ্ড নাও। কি সব বলছো? আমার এসবের কিছুই দরকার নেই, আমার দরকার হায়দারকে। হায়দারকে চাইছো? না, হায়দারকে না, হায়দার শুধু তোমারই আইফের। আমি শুধু চাকরিটা ফিরে পেতে চাই। শোনো আইফের, তুমি এখন ভাইজানকে ফোন করবে, তোমার ভুলটা বুঝিয়ে বলবে, এরপর ভাইজান কাজে ফিরিয়ে নেবেন। আর যদি আমাকে না নেন, আমি কিন্তু চুপ থাকতে পারবো না আইফের। চুপ থাকো দিলবার, একদম চুপ থাকো। হায়দারকে ফোন করছি, তোমাকে কাজে ফিরিয়ে নেবেন। হায়দারকে আরো বলবো উনি যেন প্রয়োজনে ক্লাবটা তোমার নামেই লিখে দেয় দিলবার, ঠিক আছে? তবু তুমি তোমার মুখ বন্ধ রাখো। শোনো, আরো কি কি করবো জানো দিলবার? তুমি তো সেই দিন ড্রিল মেশিনটা দেখেছো, ড্রিল হায়দারের আস্তানায় ড্রিল মেশিনটা দেখেছো না? এবার তোমার আর কোনো ভয় নেই। তোমার হাতে ড্রিল মেশিন থাকবে আর আমি সামনে শুয়ে থাকবো। তুমি ড্রিল করবে আর আমি এভাবে মাথা পেতে দেবো, আমাকে পিষ্ট করে দেবে, ঠিক আছে? প্রতিশোধ নেবে। না 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 কেন? তুমি করবে, তোমাকে করতেই হবে দিলবার। না, আমি কিছুই করতে পারবো না। আমি শুধু আমার চাকরিটা চাই আইফের, বুঝতে পেরেছো? আমাকে যে অপবাদ দিয়েছো সেটা তুলে নেবে আর আমার চাকরিটা ফিরিয়ে দেবে, ঠিক আছে? ঠিক আছে, তোমাকে যত অপবাদ দিয়েছি সব তুলে নেব। আমার উপর যদি প্রতিশোধ নিতে চাও, আমি প্রয়োজনে তোমার বাড়িতে গিয়ে ঘর ঝেড়ে দেবো, থালা বাসন মেজে দেবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে, এবার থামো। আমাদের সিফাসে এ ধরনের কোনো মেয়ে নেই, ও কিভাবে এমন হলো? সাজিবেদ, তোমাকে জন্ম না দিয়ে পাথর জন্ম দিলেও ভালো হতো। পাথর, অপদার্থ। চলো যাই। দাঁড়াও, তোমার ব্যাগটা আমি নিচ্ছি, তোমার কষ্ট হতে পারে। এবার চলো যাই। কি এগুলো? কাল সকালের মধ্যে এই ফাইলের কাজগুলো শেষ করতে হবে। সম্ভব না, কারণ এত অল্প সময়ে হবে না। তাহলে তো আপনার রাতেও কাজ করা উচিত। সারাদিনের পর আবার রাতেও আমি কাজ করব মিস্টার এমরা? প্রয়োজনে করতে হবে জেইনেব ম্যাডাম, আর কোনো উপায় নেই। একটা কথা খারাপ। কি যে মিষ্টি হয়ে তুমি, মুগ্ধ হয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে মম, অনেক গল্প হলো, খাওয়া হলো। এখন তো মেলিসাকে ওর বাড়ি ফিরতে হবে, তাই না? এখনই কেন যাবে ফাতি? এখন না, এখন যাওয়া যাবে না। আজ আমরা সারাদিন একসাথে সময় কাটাবো, আমরা অনেক গল্প করব, আর রাতে কিন্তু একসাথে ডিনারও করব। মুকাদ্দেস আন্টি শুনুন, আমারও সত্যি ভালো লাগতো, কিন্তু আজ আমি একটু বিজি, অনেকগুলো কাজ করতে হবে। আপনার সাথে সময় কাটিয়ে অনেক ভালো লেগেছে। আপনি অনুমতি দিলে এবার আমি উঠতে চাই আন্টি। এত সহজে তোমাকে উঠতে দিচ্ছি না, কারণ আজ সারাদিন আমরা একসাথে অনেক গল্প করব, খাবো, আমরা আজ অনেক মজা করব। কিছু ফাইলের কাজ শেষ করার জন্য আজ রাতের শিফটেও কাজ করব। কি এমন কাজ? তোমার জন্য। এখনই আসছি। মেতে, আমাকে এখনই উঠতে হবে। মেতে বড় একটা ঝামেলায় পড়েছে মাম। এসব তুমি কি বলছো ফাতি? এখনই কোথায় যাচ্ছ তুমি? আমাকে বাড়ি পৌঁছে দিতে হবে। তুমি কি ভুলে গেছো মাই লাভ, মাই ডার্লিং? কিন্তু ডার্লিং, ডার্লিং বোঝার চেষ্টা করো, নিশ্চয়ই খুব জরুরি। তা না হলে এভাবে বলতো না। বলছি তুমি বরং ডিনারটা করে এসো, কারণ ডিনারে বেশিক্ষণ লাগবে না। মম শুধু 3টা মরিচ খাবে, এরপর তুমি ট্যাক্সি নিয়ে বাড়ি চলে যেও, ঠিক আছে? ফাতি, দেখেছো
আমার ছেলেটা কত মজা করতে পারে। ও ক্যাপসিকাম কি মরিচ বলছে। আচ্ছা ফাতি, তুমি যাও, তুমি মেতের কাছেই যাও। থ্যাঙ্কস মম, আসছি। তাহলে ফোনে কথা হবে ফাতি। সুইটি, ফাতি চলে যাওয়াতে মন খারাপ করো না, আমরা দুজন অনেক অনেক মজা করে সময় কাটাবো। এতক্ষণ কিভাবে সহ্য করব? আহ কি সুইট মেয়ে, মাশাআল্লাহ, দেখলেই মন ভালো হয়ে যায়।